ট্রাম্প বলছে যে ইরানের নৌবাহিনী বলতে কোনো কিছু নেই, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা মানে যে লাঞ্চার যেগুলো আছে 90% শেষ হয়ে গেছে। এমনকি একটা পর্যায়ে বলছে ইরান সামরিক বাহিনী বলতে কোনো কিছু নেই। এই কোনো কিছু নেইয়ের মধ্যে গত রাত্রে যে অ্যাটাকটা করা হলো, বলা হচ্ছে যে এটা হচ্ছে ইসরায়েলের ইতিহাসে সর্বোচ্চ ক্ষতি, মানে সবচেয়ে বড় প্রবল রকম আঘাত। প্রায় ধরেন 31 দিন 32 দিন কিন্তু হয়ে গেছে। তার মানে ইরানের যে প্রতিরোধ সক্ষমতা সেটা কিন্তু এখনো আমার ধারণা হচ্ছে মাসের পর মাস চালিয়ে যাওয়ার মতো ক্ষমতা। আর একটা রাষ্ট্র যখন কয়েক মাস যুদ্ধ চালিয়ে যেতে পারে তখন তাদের মধ্যে এক ধরনের প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়। সেই প্রতিরোধ ক্ষমতা দিয়ে তারা বছরের পর বছরও চালিয়ে যেতে পারে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, ইরান কোন পয়েন্টটাকে তার বিজয় হিসেবে ধরতে পারে, আর আমেরিকা এবং ইসরায়েলের জন্য বিজয় কি। ইসরায়েল এবং আমেরিকার জন্য বিজয় হচ্ছে কি ইরানের রেজিম পরিবর্তন করা, ইরানকে ডেস্ট্রয় করে দেয়া, ইরানের প্রতিরোধের সকল ক্ষমতা নিঃশেষ করে দেয়া। আর ইরানের জন্য যে বিজয় সেটা হচ্ছে কি, ইরানে যে আঘাত করা হলো, ইরানকে নিশ্চিহ্ন করার জন্য যে আঘাত, সেই আঘাত যদি প্রতিহত করতে পারে, ইরান যদি টিকে থাকে, তাহলে ইরানের বিজয়। আজকে 31 দিন 32 দিনের মধ্যে সেই বিজয়ের কাছাকাছি আসতে বলে কিন্তু বলা হচ্ছে।